হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি, একটু একটু সুস্থ আছি, কারণ আজকে সুস্থ থাকতে হবে। আজকে তো কাজের শেষ নাই বাড়িতে, সেটা কালকের ব্লগেই বললাম, কিছুক্ষণ আগেও বললাম। তো আমি এখন 4:15 থেকে ব্লগটা স্টার্ট করলাম, আজকে বার্থডে ব্লগ, বার্থডে স্পেশাল ব্লগ। তো পুডিংটা কেমন হলো আমি প্লেটে ঢেলে নিছি, তো দেখাচ্ছি কেমন হচ্ছে। এটা আবার আমি ফ্রিজে রেখে দেবো এখন পুরোপুরিভাবে সেট হওয়ার জন্য। এটা এখনও সেট হয়নি, এটা সেট হবে যখন নাকি ফ্রিজে রাখবো তখন। তো হচ্ছে গিয়ে কি দেখাই দিচ্ছি আমি পুডিংটা। এই তো এই কোনাটা দিয়ে একটু ভেঙে গেছে, আমি যখন একটু নাড়াতে গিয়েছিলাম তখন আর কি ভেঙে গেছে কোনাটা দিয়ে। তো এখন রেডি হয়ে গেছে। এই হালকা ক্যারামেল দিছিলাম আমি, তো খুব সুন্দর হয়েছে, কিন্তু বাজে হয়ে গেছে, এই জায়গাটা একটু ভেঙে গেছে। তো এখন এটা আমি ফ্রিজে রেখে দিব, যাই ফ্রিজে রেখে দেই। মাশাআল্লাহ, যাই এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এটাকে এখন আমি হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা এখন ঠান্ডা হবার পালা। এটা এখন আমি ফ্রিজে রেখে দিলাম, পুডিংটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর হচ্ছে গিয়ে দেখি আমার এই পুডিংটার কী অবস্থা। আর পুডিংটা কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে গেছে, চিনির পরিমাণটা একটু বেশি পড়ে গেছে আর কি। এটা মনে হয় না আর হবে, এটা একদম যা-তা অবস্থা। দেখাই, এটা তো একদম যা-তা অবস্থা, আমার মনে হয় না আর এটা হবে। তো এটা এখন আমি কিছুক্ষণ রেখে দিব, ঘরে রেখে দিয়ে দেখবো ঠান্ডা হবার পরে কি হয়। এটা যদি দেখবো যে একটু ভালো হয় নাই, সেট হয় নাই আর কি, জমে নাই, কেন জমলো না বুঝলাম না। এটা পানি ঢুকে গেছে তখন তো বললামই। তো দেখি যদি না হয় কি আর করব, এত কষ্ট করে বানানো জিনিস। কিন্তু আজকে পুডিংটা এটা হয়নি, অনেক পানি চলে গেছে এটার ভিতরে। হয়তো খাবো, না হলে রেখে দিব, কি আর করব। একটু সেট হয়নি, মাঝখান থেকে ঢল 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 করতেছে, দেখাচ্ছি। এই যে একদম মাঝখান থেকে ঢল 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 করতেছে। এই যে এখানে পানি জমে আছে, কি একটা অবস্থা। এত শখ করে বানালাম, মানে বেশি আর কি, আজকে একটু ভিডিও টিডিও করবো তো তাই আর কি এইরকম অবস্থা। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হবার পরে এটাতে আমি ঢেলে নিব। কি একটা অবস্থা, এত শখ করে বানাইছি। তো কিছুই করার নাই, এখন হচ্ছে গিয়ে আমি যাব গোসল করতে। গোসল করে দেখি আজানের বাবাকে বলছি যখন কেক আনতে যাবে আমাকে যাতে একটু নিয়ে যায়, বাহিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো দেখি যদি কেক আনতে যায় তাহলে ওইখানে যে কিছুটা ভিডিও করব, অনেক ইচ্ছা হচ্ছে। কিন্তু উনি বলতেছে যে আমি যাব, আমি যেয়ে 2-3টা দোকান ঘুরে যে দোকান থেকে কেক বেশি ভালো লাগবে ওই দোকান থেকেই আনবো। তো আমি 2টা দোকানের নাম বলছি, আমাদের নাজিরবাজার চৌরাস্তায় যে কেক টাউনটা আছে ওইটার কথা বলছি, আর হচ্ছে গিয়ে আনন্দ বেকারির কথা বলছি, আর আরেকটা জানি কি টেস্টি টিট নাকি। তো এই 3টা দোকানের কথা আমি বলছি, যে কোনো একটা থেকে কেক আনা হবে। আর এই তো এখানে হচ্ছে গিয়ে বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, এখন আমি সুন্দর করে এই বিছানাটা তুলবো, তুলে এই ঘরটা পরিষ্কার করব। আর এই ঘরের চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি, এই ঘরের চাদর চেঞ্জ করব না, এই ঘরের চাদর 2-3 দিন আগে চেঞ্জ করছি, 2-3 দিন আরও বেশি হবে। এই ঘরের হচ্ছে গিয়ে এই অবস্থা, আজান এই চাদরটা গায়ে উঠছিল তাই এইভাবে রেখে গেছে। আমি বললাম না এই জায়গাটা গুছানো আমার একটুও সয় না, কিছুক্ষণ আগে গুছাইছি, আজানের বাবা আবার অগোছালো করে দিছে। বাবা ছেলের কাজই শুধু এগুলো অগোছালো করা। এই তো এখন পরিস্থিতি, চুটকি মেনে সব ঠিক করে দিব। আসছি, ঘরটা গুছাই তারপরে আসতেছি। ঘর দরগুলো গুছিয়ে যাবো আমি গোসল করতে, গোসল করে মাথায় আজকে শ্যাম্পু করব। কালকে শ্যাম্পু করতে চেয়েছিলাম, পারি নাই, কারণ রাত হয়ে গেছে। কালকে দুপুরে ভাত খাবার পরে আমার কে আসলো, আজানের ফুপিরা চলে আসছে, আজানের ফুপি আপি চলে আসছে। ওদের তো আর ক্যামেরায় আনি না, তো যাবো এখন নিচে, দেখি দেখা সাক্ষাৎ করে আসি। তো যা বলতেছিলাম, এখন যাবো গোসল করতে, গোসল করে এসে আগে এইগুলো গুছাবো, তারপরে যাবো গোসল করতে। গোসল করে এসে তারপরে হচ্ছে গিয়ে দেখি একটু কেক আনতে যাব, যদি নিয়ে যায় আর কি, বলছে তো নিবে না। তো আসছি আবার কিছুক্ষণ পরে। চলে এলাম সন্ধ্যাবেলা করে। আমার এখানে ভিডিওটা একটু বাজে রকমেরই হয়ে গেল ভিডিওটা, কারণ হচ্ছে গিয়ে আজান কি ঘাটাঘাটি করে আমার ভিডিওর ভলিউমটা আউট করে দিছে, তো সাউন্ডটা না আসার কারণে ভিডিওটা একদম বিচ্ছিরি হয়ে গেল। তাই আমার এখানে অনেকটা লং ভিডিওতে আমার টোটালি ভয়েস দিতে হয়েছে। তো এখানে আমি সুন্দর করে কথাবার্তা বলে হচ্ছে গিয়ে আমি ভিডিওটা অন করছিলাম। তো
তো এখন আমি এডিট করতে যেয়ে দেখি আজান যখন ঘাটাঘাটি করছে তখনই আমি আজানকে বকা দিয়েছিলাম যে কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, তুমি আমার ফোনটা রেখে দাও, তুমি আরেকটা ফোন আছে সেটা দেখো। ও কী করছে, ঘাটাঘাটি করে আমার এটা সাউন্ড অফ করে দিছে। তো বুঝতেছি না এখন কি করব, তাই এত বড় ভিডিওতে আমার হচ্ছে গিয়ে ভয়েস অ্যাড করে দিতে হলো, কিছু করার নাই। এখন ভিডিওটা একদমই বাজে ধরনের হয়ে গেল। তো এখানে আমি রেডি হওয়ার পরে আজানকেও রেডি করে দিছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। তো আমার কেক আনতে যাওয়ার কথা ছিল, আমি কেক আনতে যেতে পারিনি কারণ আজানের বাবা আমাকে নেয়নি। আর আমি যেখান থেকে কেক আনার কথা বলছিলাম সেই 3 দোকান থেকে এক দোকান থেকেও কেক আনে নাই, উনি ডিসেন থেকে কেক আনছে। তো তাও মানা যায় কারণ আমার অবস্থাটা অনেকই খারাপ হয়ে গেছিলো। সন্ধ্যার পর থেকে আমার শরীর অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো। আমার শরীর, আমি যে এখন আজকে ভয়েসটা দিচ্ছি, আমার এখনও অনেক পরিমাণ অসুস্থ শরীরটা, কি বলবো। আমি ভয়েসের মাধ্যমেই বলছি, কিছু করার নাই। যেহেতু আমার এখানে ভিডিওতে সাউন্ড অফ হয়ে গেছে, আমি এখানে আমার ভয়েস দিতে হবে, তাই চিন্তা করলাম যে ভয়েসের মাধ্যমে বলে দিই। এই তো এত সুন্দর করে কথাবার্তা বলে আমি ভিডিওটা চালু করেছিলাম। এতটা বড় ভিডিওর মধ্যে যে আমার পুরোটা ভিডিওতেই আমার হচ্ছে গিয়ে ভয়েস মিউট হয়ে গেছে, সেটা আমি খেয়াল করিনি। তো আর এইখানে আমি আজানের জন্য ঘরটা সাজায় নিছি, তো এতটুকুই ডেকোরেশন করতে পারছি কারণ আমার বিন্দু পরিমাণ ভালো লাগতেছিল না। এই তো ডিসেন থেকে কেক আনছে, সেটাই আমি এখন একটু এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে ভালোই লাগছে। প্রথম আমি আগে কেকটা দেখে আর কি আমার কাছে ভালো লাগেনি, যেহেতু অরেঞ্জ ফ্লেভার। তো খাওয়ার সময় আর কি আমার কাছে ভালোই লাগছে, অনেক সুন্দর ফ্লেভার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো পরবর্তীতে আসা আছে এই ফ্লেভারের আরেকটা কেক এনে খাওয়ার ইচ্ছা, যদি কখনো আনি তাহলে অবশ্যই শেয়ার করব। তো এখানে হ্যাপি বার্থডে আজান লিখে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে গিয়ে যে আমি ওর ফুপিদের এখানে যে আমি কিছু ভিডিও করেছি, এখন ওদের তো আমি আনতে পারবো না, শুধু যতটুকু পেরেছি ক্রাফট করে করে আজানকেই নেওয়ার চেষ্টা করেছি যাতে অন্য কেউ না আসে, যেহেতু ওনারা ক্যামেরা ফ্রেন্ডলি না, যে আমি ওদেরকে আনতে পারবো না ক্যামেরায়। তাই হচ্ছে গিয়ে আমি এখানে তাদেরকে অনেকটাই চেষ্টা করছি কেটে কেটে দেওয়ার, তারপরও টুকিটাকিভাবে এসে পড়েছি। জানি না আপা কি মনে করে না মনে করে, কারণ আমি যথাযথ চেষ্টা করেছি যাতে ওনাদেরকে ক্রাফট করে শুধু আজানকে রাখতে পারি। কিছু কিছু জায়গায় আপার ফেস চলে আসছে, তো জানি না আপা কি মনে করবে। তো তারপরেও আমি আর কি এতটুকু দেওয়ার চেষ্টা করি, না হলে ওর বার্থডের যে ভিডিওটা এটা আমি দিতেই পারবো না। তো অনেকটাই চেষ্টা করেছি যাতে কারোর ফেস না আসে, শুধু আজানকেই নিছি এই সময়টা। আর ভিডিওটা অনেক লং হয়েছিল, এখানে অনেকটা কাটাকাটি করার পরে আমি এখানে 12 মিনিটে আনতে পারছি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর আজান হচ্ছে গিয়ে এখন ওর বাবাকে একটু চকলেট খাইয়ে দিবে, তারপরে হচ্ছে গিয়ে ভয়েসের পালা এই পর্যন্তই শেষ, কারণ এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। সমস্ত কাজবাজ শেষ, বার্থডেও শেষ। আজান এখানে খেলা করতেছে, এখন বাজে হচ্ছে গিয়ে 3:30, 3:40। হ্যাঁ, তো আজান এখানে খেলতেছে, এই তো দেখাই। এখনো খেলা শেষ হয় নাই, রাতের বাজে 3:45। একটা ব্যথা পাইলে আছে না শেষ। আমি ব্যথা পাই না, এত সহজে আমি ব্যথা পাই না আসলেই। আচ্ছা হইছে হইছে, আর না। সবাইকে টাটা করে দাও, টাটা, গুড নাইট। গুড নাইট। তো ভিডিওটা এখনই শেষ করে দিব। আজান কি কি গিফট পেলো কি না পেলো সেটাও দেখায় দিব এই ভিডিওতেই। এটা হচ্ছে গিয়ে ওর রিশা মুখে গিফট করছে, এই যে ঘড়িটা এভাবে না সুন্দর করে বসে দেখাবো। তো এখনই দেখাবো যে কি কি গিফট পেলো, আজকে অনেক কিছু গিফট পেয়েছে। আপনাদেরকে এখন এখান থেকে দেখাই। তো এখান থেকে এইখানে টিপ দিলে লাইট জ্বলে, তা নীল কালারের। আর এই ঘড়িটা হচ্ছে আমার গায়ে পুরো লাগে। ওর গায়ে লাগে, হাতে লাগে না। এটা আমার হাতে পুরো একদম শক্ত, আর একটু প্লাস্টিকেরও আছে। হ্যাঁ, তো দেখাচ্ছি কি কি গিফট পেলো। তারপরে হচ্ছে গিয়ে ওকে ঘুম পাড়াতে দিয়ে আসবো ওর বাবার কাছে, আমিও এখানে ঘুমিয়ে পড়বো, ভিডিওটাও এখানে শেষ করে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখনই দেখিয়ে দিচ্ছি কি কি গিফট পেলো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এই গিফটগুলো হচ্ছে গিয়ে আজান পাইছে, এগুলো সব ওর রিশা মুখে দিছে।
দেখাই। আর নাই আছে। এই হচ্ছে কি একটা টেডি বিয়ার, বয়টা ছিল না তাই আজান এটাই চয়েস করে নিছে, পছন্দ করছে এটাও। এগুলো তো আরও খেলা করতে পারবে না, এগুলো আর কিছু কেসে নাহলে ড্রেসিং টেবিলে সাজায় রাখার জন্য এগুলো। আরেকটা হচ্ছে গিয়ে এই যে এই তাজমহলটা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এগুলো হচ্ছে আজানের জন্মদিনের গিফট, আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে। আমি এক এক রকমের ছোট্ট কিন্তু এই যে হাতের তালুতে ধরলেই বোঝা যায় যে কত বড়, ছোট্ট, দেখতে খুব কিউট। দাও। এটাকে দেখাও যে আরেকটা হচ্ছে এই যে এটা কিন্তু সম্পূর্ণই কাচের, এখানে তিনটা জিনিস তিনোটাই কাচের, আর এই বলটা হচ্ছে সম্পূর্ণ কাচের, এটা হচ্ছে মেটালের, আর এটা হচ্ছে প্লাস্টিক। এই গোল রাখো, এই গোলটা হচ্ছে প্লাস্টিক। এই যে কি সুন্দর ঘুরে, ঘোরা তো আজান, এত জোরে না, একটু আস্তে। এই যে খুব ছোট্ট মোট্ট জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর এই যে এটা হচ্ছে ঘড়িটা, এখান থেকে এটা খুলে দেখাও, উঠিয়ে দেখাও। খুলে দেখাই, টাইমটা নষ্ট করে ফেলছো আবার। এটাতে বাজে 1:21 আর এই ঘড়িতে বাজে 4টা বাজার 5 মিনিট বাকি রাতের, আবার নষ্ট করে ফেলছে। এই তো এটা হচ্ছে গিয়ে আজানকে গিফট করছে রিশা, এটাও। এই যে ঘড়িটা হচ্ছে গিয়ে খুলবো না এখন পুরাটা। এই যে বক্সটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমার এইরকম ধরনের বক্স খুবই পছন্দ। ঘড়িটা তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু ঘড়ি থেকে বেশি পছন্দ হয়েছে বক্সটা। কবে জানিয়ে বক্সটা আমি নিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এর থেকে আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। আজকে ভিডিওটা আজানকে দিয়ে শেষ করি। টাটা, আসসালামু আলাইকুম, গুড নাইট। গুড নাইট। যাও, তুমি ঘুমাতে যাও। আচ্ছা যাই। হুম, টাটা। টাটা।